তারেক রহমান ও তার সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থনের কথা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন যে মিয়ানমারের সঙ্গে আলোচনার ভিত্তিতে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়েও ঢাকার পাশে থাকার অঙ্গীকার করছেন চীনের প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে মাহদি আমিন বলেন, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে দুই প্রধানমন্ত্রী কথা বলেছেন। তিস্তা মহাপরিকল্পনা নিয়েও হয়েছে আলোচনা। এ সময় ব্রিক্সে বাংলাদেশের যুক্ত হবার বিষয়ে চীন তার সমর্থনের কথা জানিয়েছে বলেও জানান মাহদি আমিন। দুই নেতার সাক্ষাতে 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে খবর জানাতে বেইজিং থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী জাকারিয়া আহমেদ। তার কাছে চলে যাচ্ছি। জাকারিয়া, চীন সফরের তৃতীয় দিন পার হলো। এই যে বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অবস্থান করছেন, বাংলাদেশের জন্য আসলে কি কি সম্ভাবনার দুয়ার খুলে দিল এই সফর, যদি জানাতেন। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সংবাদ সম্মেলন করেছেন, উপদেষ্টা মাহদি আমিন এবং উপদেষ্টা হুমায়ুন কবির। কারণ আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন চীনের ঐতিহাসিক সেই গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি খিয়াং। তার আমন্ত্রণেই প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে এসেছেন। তার 4 দিনের চীন সফরের আজকে তৃতীয় দিন। আজকে বিকেল বাংলাদেশ সময় 5টায় তিনি চীনের গ্রেট হলে স্ত্রী জুবাইদা রহমানকে সাথে নিয়ে যান। তখন তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে এবং বলা যায় যে চীনের যে রাষ্ট্রীয় যে অভ্যর্থনা সেটি তাকে জানানো হয়েছে এবং সেখানে কুশল বিনিময় করেছেন দুই নেতা। তারা একান্তে বৈঠক করেছেন এবং বৈঠকের পরে 13টি সমঝোতা স্মারক সই করা হয়েছে। এর পরেই এরপরেই তিনি তার দেয়া যে নৈশভোজ লি খিয়াংয়ে, সেই নৈশভোজে তিনি অংশ নিয়েছেন এবং নৈশভোজে অংশ নেওয়ার পরে তিনি আমার ঠিক বাম পাশে, আমি দেখাতে পারছি না কারণ বাইরে অন্ধকার, ঠিক বাম পাশে যে স্টেট হাউস, সেখানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি থাকছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে কি হয়েছে দুই নেতার বৈঠকে, সেই বিষয়গুলো নিয়ে আগ্রহ যেরকম রয়েছে ঠিক তেমনি প্রত্যাশাও রয়েছে। আমরা সেই সংবাদ সম্মেলনে আমরা স্টার নিউজ সেটি কাভার করেছি, আমরা দেখানোর চেষ্টা করেছি এবং জানারও চেষ্টা করেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে লি খিয়াংয়ের যে বৈঠক, সেখানে কোন কোন বিষয়গুলো আলোচিত হয়েছে। যেটি আমরা জানতে পারলাম যে বাংলাদেশের সঙ্গে চীনের যে 50 বছরের সম্পর্ক, অর্থাৎ 5 দশকেরও যে সম্পর্ক, সেই সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে এই সফরের মধ্য দিয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে। এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যেটি জানিয়েছেন যে চীনের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে, নির্বাচিত সরকার হিসেবে তারেক রহমান এবং বিএনপি সরকারের প্রতি চীনের অকুণ্ঠ সমর্থন রয়েছে এবং সহযোগিতার যে হাত তারা বাড়িয়েছেন, সেই সহযোগিতার হাতকে আরও সুদৃঢ় করতে চায় চীন এবং বাংলাদেশের ব্রিক্সে যোগ দেওয়ার বিষয়ে চীনের যে ইতিবাচক অবস্থান, চীনের যে সমর্থন, সেটি ব্যক্ত করেছেন লি খিয়াং। এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য, বাণিজ্যের সম্প্রসারণের জন্য যে সুযোগ কিংবা যে বলা যায় যে ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সেইগুলো প্রধানমন্ত্রী তারেক রহমান তুলে ধরেছেন এবং পাশাপাশি লি খিয়াংয়ের পক্ষ থেকেও বাংলাদেশের সঙ্গে চীনের যে বাণিজ্য সম্পর্ক, তাকে আরও অনন্য উচ্চতায় নেওয়ার সম্ভাবনা কিংবা আলোচনা হয়েছে। বিশেষ করে চীনে বাংলাদেশের পণ্য রপ্তানির জায়গা বাড়ানোর ক্ষেত্র হিসেবে আলোচনা হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে বাংলাদেশের আমাদের যে জাতীয় ফল কাঁঠাল, সেই কাঁঠাল চীনের বাজারে খুব শিগগিরই আসবে, এই বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। এর পাশাপাশি ঔষধ পণ্য বা সেইটিও কিভাবে রপ্তানি করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আজকের এই বৈঠকের মধ্য দিয়ে বেশ 13টি সমঝোতা স্মারক সই করা হয়েছে এবং আগামীকালকে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, সেটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এই বৈঠক শুধুমাত্র কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং এর বৈঠকের প্রত্যেকটি মুহূর্ত, প্রতিটি কর্মোদ্যমের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের 20 কোটি মানুষ। কারণ এই সফর সফল হলেই সফল হবে বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী সফল হলেই বাংলাদেশে এগিয়ে যাবে তার নতুন মাত্রায়। তো এই ছিল আমার কাছে এই চীন সফরের, প্রধানমন্ত্রীর চীন সফরের সবশেষ। বেইজিং থেকে আমি এখন চলে যাচ্ছি ঢাকার স্টুডিওতে। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। জাকারিয়া আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে জানাতে বেইজিং থেকে যুক্ত হয়েছিলেন।